হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আজকে সত্যি কথা বলতে এই যে এতদিন ধরে তোমরা অপেক্ষা করছো, অপেক্ষার দিন কিন্তু ধীরে ধীরে কমছে। কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে বিপিএসসি টিআরই 3.0, যার অর্ধেক রেজাল্ট, যদিও পুরোপুরি রেজাল্ট বলা ভুল হবে, অর্ধেক রেজাল্ট কিন্তু আজকে বেরোলো। অর্ধেক বলতে কি মিন করতে চাইছি, 1 to 5 আর 6 to 8 এর রেজাল্ট আজকে ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়েছে। তবে হ্যাঁ, এখন ওয়েবসাইটে ঠিকঠাকভাবে কাজ করছে না, প্রচুর লোড পড়েছে, তার জন্য ওয়েবসাইটে এখনো অনেকেই দেখতে পায়নি রেজাল্ট। অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছে ইতিমধ্যে যে দাদা একটু রেজাল্টটা যদি চলে আসে একটু আমাদের শেয়ার করো। শুধুমাত্র আমি 6 to 8 এর সায়েন্সের রেজাল্টটা আমি পেয়ে গিয়েছি, মানে যে লিস্ট বেরোয় সেই লিস্টটা আমি পেয়ে গিয়েছি। ওখানে তো পিডিএফ দেয় অ্যাকচুয়ালি। তো ব্যাপার হচ্ছে একটা জিনিস যেটা আমি অনেক দিন আগের ভিডিওতে, যারা শুরুর থেকে একদম আমার ভিডিও দেখছে, যখন আমার জয়েনিং হয়েছে সেই সময় থেকেই তো আমি ট্রেনিং এর মুহূর্তে থেকে ভিডিও বানাচ্ছি, তো সেইখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, বিপিএসসিতে একটা কোয়ালিফাইং মার্কস থাকে, যেই কোয়ালিফাইং মার্কসের ওপর যখন কেউ মার্কস আনে তখনই কিন্তু তাদের সিলেকশন হয়। বা আরো একটা ফ্যাক্টর যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে 9 মার্কসের কম যাদের থাকে তারাও ক্যান্সেল হয়ে যায়। তো সেটা কিন্তু সেই সময় অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি বা অনেকে বিশ্বাস করেনি, অনেকে জিজ্ঞাসা করেছিল নোটিফিকেশনে বা নোটিশে কোথায় দেয়া রয়েছে, এরকম অনেক প্রশ্ন এসেছিল। কিন্তু টিআরই 3.0 এর আজকে যে রেজাল্ট বেরিয়েছে সেইখানেও কিন্তু সেই ফ্যাক্টরটা কাজ করেছে। কিরকম ভাবে বুঝবে, সেইখানে দেখবে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেইখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে কতজন পরীক্ষা দিয়েছে, কতগুলো সিট ছিল আর কতজনের সিলেকশন হয়েছে। তো 1 to 5 এর কথা যদি ধরো, তো 1 to 5 এ 25,505টা সিট ছিল, ঠিক আছে। তো সেইখান থেকে অ্যাপ্রক্স মানে 21,000 সামথিং সিট রয়েছে, মানে সিলেকশন হয়েছে 25,505 এর মধ্যে 21,000 সামথিং। তো অ্যাপ্রক্স ধরে নিতে পারো 22,000, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, 3,000, কিন্তু 3,000 জনের নাম, মানে 3,000টা সিট ভ্যাকেন্ট থাকলো। মানে এমনিতেই তো সিট কমানো হয়েছে 28,000 থেকে 25,000, তার মধ্যে থেকেও কোয়ালিফাইং মার্কসে যারা আসেনি সেই রকম হিসেবে, মানে কোয়ালিফাই করতে পারেনি, তো সেই রকম হিসেবে 25,000-এর মধ্যে থেকে অ্যাপ্রক্স 22,000, 3,000 কিন্তু সিট ফাঁকা থেকে গেল। এইরকম ভাবেই কিন্তু আমাদের সময়ও হয়েছিল বা টিআরই 1-এও হয়েছিল। এখানে একটা ফ্যাক্টর কাজ করে, পুরো সিটে কিন্তু মানে পুরো যে ভ্যাকেন্সি সেইটা কিন্তু ফিল আপ করা হয় না। আমি আগেও বলেছিলাম, সেটা এই টিআরই 3-তেও আবার প্রমাণ হলো। আর কোয়ালিফাইং মার্কসের ব্যাপার তোমাদেরকে আমি বলেছিলাম, সেটা কিন্তু হয়। আর 1 to 5 এ যেমন হয়েছে, 6 to 8 এর জন্যও সেই একই রকম ব্যাপারই দাঁড়িয়েছে। 18,000 সিটের মধ্যে অ্যাপ্রক্স 17,000, মানে 16,900 সামথিং এতজনের রেজাল্ট পাবলিশ হয়েছে, আর বাকি কোয়ালিফাই করতে পারেনি। এটা গেল, ঠিক আছে। তো এইখান থেকে তোমরা বুঝতেই পারছো কোয়ালিফাইং একটা মার্কস কিন্তু থাকে। নোটিশ ভালো করে লক্ষ্য করলে তোমরা নিচের দিকে দেখতে পারবে, আমাদের সময়তেও ছিল, তাই আমি আগেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো টিআরই 3.0 এর রেজাল্ট আসলো, সেইখান থেকে আরো ক্লিয়ার হয়ে যেতে পারলে। এবার অনেকের একটা প্রশ্ন আমি দেখলাম, যেটা হচ্ছে কিনা, দাদা স্টেটের ফর্ম ফিল আপ করার সময় কিছু একটা ভুল করেছি। কিছু একটা ভুল বলতে কি ভুল, স্টেটের ফর্ম ফিল আপ করার সময় এসসি দিয়ে দিয়েছি, এসটি দিয়ে দিয়েছি, আদার স্টেটের তো জেনারেল হওয়ার কথা। তো আমি ভিডিওতে আগেও বলেছি, তো ব্যাপার হচ্ছে তারা তা সত্ত্বেও ভুল করে ফেলেছে। এবার তাদের প্রশ্ন, দাদা এর জন্য কি কোনো অসুবিধা হবে? তো ব্যাপার হচ্ছে, দেখো এটার জন্য কোনো প্রবলেম হবে না, কারণ বিপিএসসির ফর্ম ফিল আপ যখন তোমরা করবে, তখন তোমরা যখনই আদার স্টেট দেবে তখনই সেখানে জেনারেল হয়ে যাবে। আর এইখানে যেহেতু তোমরা ভুলটা করে ফেলেছো, সেইটা বিপিএসসির ফর্ম ফিল আপের সময় শুধরানোর একটা চান্স পাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আরেকটা প্রশ্নের উত্তর দিই। আরেকটা প্রশ্ন একজন করেছে যে দাদা বিএডে 85% মার্কস এসেছে, সেটা দিয়েই স্টেটের ফর্ম ফিল আপ করেছি, তো পরবর্তীতে আরো 2% মার্কস বেড়েছে মানে বিএডে, মানে রিভিউ করতে দেওয়ার পর। তো সে লিখেছে যে দাদা এবার তাহলে কি করব, বিপিএসসির সময় কি আগের যেটা মার্কশিট সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবো না পরেরটা, যেহেতু স্টেটের আগেরটা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। তো এটার উত্তর হচ্ছে এটাই যে তুমি যে নতুন মার্কশিটটা পেয়েছো সেটাই বিপিএসসি তে দেবে, কারণ
এস্টেটে মার্কশিট যেটা দিয়েছো সেইখানে 85% ছিল, তারপর বেড়েছে, কিন্তু এস্টেটের মার্কশিটটা তোমার আর পরে দেখা হবে না বা এস্টেটের সাথে মানে কম্পেয়ার করা হবে না, কিন্তু বিপিএসসির ফর্ম ফিল আপের সময় সেটা খুব ভাইটাল। সেইখানে যেটা দেবে সেটাই কিন্তু তোমাকে অলওয়েজ সাবমিট করতে হবে। যতদিন তুমি চাকরি করবে, যতদিন তোমার ডকুমেন্ট কেউ দেখতে চাইবে, সেইটা কিন্তু বিপিএসসির ফর্ম ফিল আপের সময় যেটা সাবমিট করবে সেটাই ফাইনাল ফ্যাক্টর বা সেটাই তোমার সবসময় কাজে লাগবে। তাই বিপিএসসিতে তোমার যেটা 2% বেড়ে গিয়ে যে মার্কশিটটা তুমি পেয়েছো সেটাই আপলোড করলেই হবে, কোনো ভয়ের বা চিন্তার কোনো বিষয় নেই। এস্টেটের সাথে কম্পেয়ার করা হয় না কোনো ডকুমেন্টের, ঠিক আছে? তো এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারো। আর নতুন এস্টেট কবে হবে, অনেক নতুন ক্যান্ডিডেটদের যারা নতুন চ্যানেলে জুড়েছো তাদের অনেকের প্রশ্ন যে নতুন এস্টেট দাদা কবে হবে, এটা একটু আমাদেরকে জানাও। আমরাও চাই শিক্ষকতার চাকরি বা বিহারে যেতে। তো দেখো, নতুন এস্টেটের কথা এই মুহূর্তে একটাই আমি বলবো যে ATRE 3.0 এর রেজাল্টই বেরোনো শুরু হয়েছে, কিন্তু এখনো একটা বাজে ব্যাপার এটাই যে 9 to 12 এর রোস্টার এখনো ক্লিয়ার হয়নি। তো 9 to 12 এর রোস্টার ক্লিয়ারেন্স না হওয়া পর্যন্ত 9 to 12 এর রেজাল্ট বেরোচ্ছে না। তো 30 তারিখ অব্দি, 30 তারিখ তো একটা ডেট দেয়া হয়েছে, তো দেখা যাক 30 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হচ্ছে কিনা। তো এই রেজাল্ট পাবলিশ হওয়া, পুরো প্রসেস, এই ট্রান্সফার পলিসি যেটা, সেটার প্রসেস কমপ্লিট হওয়া, কারণ সেটার সাথে সক্ষমতা বিএসসিবির সাথে কানেক্টেড। তো বিএসসিবি যেহেতু এস্টেট এক্সামটা কন্ডাক্ট করে, তো তার জন্য এই প্রসেসগুলো হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তারপর এস্টেট হবে। কিন্তু এস্টেট হবে এইটুকু শিওর। তো তোমরা প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, এস্টেট হবে, কিন্তু একটু দেরি হবে। দেরিটা নিয়ে কিছু করার নেই, দেরি হবে, প্রিপারেশন নিতে থাকো, কিন্তু এস্টেট হবে, এইটুকু মাথায় নিয়ে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।